আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা হলো লুক লিখিত সুসমাচার 24 অধ্যায় 36 পদ থেকে 49 পদ। লুক 24 অধ্যায় 36 থেকে 49। প্রভু তার বাক্যে বলেন, তারা পরস্পর এই সকল কথোপকথন করিতেছেন, ইতিমধ্যে তিনি আপনি তাহাদের মধ্যস্থানে দাঁড়াইলেন ও তাহাদেরকে বলিলেন, তোমাদের শান্তি হোক। যাতে তাহারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন, আত্মা দেখিতেছি। তিনি তাহাদেরকে কহিলেন, কেন উদ্বিগ্ন হইতেছ? তোমাদের অন্তরে বিতর্কের উদয় বা কেন হইতেছে? আমার হাত ও আমার পা দেখো, এ আমি স্বয়ং। আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থি মাংস নয়। ইহা বলিয়া তিনি তাহাদেরকে হাত ও পা দেখাইলেন। তখনও তাহারা আনন্দ প্রযুক্ত অবিশ্বাস করিতেছিলেন এবং আশ্চর্য জ্ঞান করিতেছিলেন। আর তাই তিনি তাহাদেরকে কহিলেন, তোমাদের কাছে এখানে কি কিছু খাদ্য আছে? তখন তাহারা তাহাকে একখানি ভাজা মাছ দিলেন। তিনি তাহা লইয়া তাহাদের সাক্ষাতে ভোজন করিলেন। পরে তিনি তাহাদেরকে কহিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদেরকে যাহা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই। মসির ব্যবস্থায় ও ভাববাদীগণের গ্রন্থে এবং গীতসংহিতায় আমার বিষয়ে যাহা যাহা লিখিত আছে, সে সকল অবশ্য পূর্ণ হইবে। তখন তিনি তাহাদের বুদ্ধিদ্বার খুলিয়া দিলেন, যেন তাহারা শাস্ত্র বুঝিতে পারেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, এইরূপ লিখিত আছে যে খ্রিস্ট দুঃখ ভোগ করিবেন এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন, আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হবে। জেরুজালেম হইতে আরম্ভ করা হবে। তোমরাই এ সকলের সাক্ষী। আর দেখো, আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি। কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত না হও, সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি করো। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্থ পিতা, তোমার ধন্যবাদ করি তোমার অপার অনুগ্রহে। তোমার কতিপয় দাস দাসী আজ আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। প্রভু গো, তোমার নামে, তোমার গৃহে, তোমার সন্তান আমরা তোমার অনুগ্রহে যখন মিলিত হয়েছি, আর এই সময় তোমার বাক্য থেকে আমরা শিখতে চলেছি। প্রভু গো, তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করো। তোমার আত্মা নিঃশ্বাসিত সেই বাক্যের অর্থ প্রভু গো বুঝবার ক্ষমতা আমাদের কারণ নেই। আর তাই প্রভু, তুমি আমাদের প্রত্যেককে তোমার আত্মা দ্বারা পরিচালনা দান করো। বক্তা হিসাবে যে বাক্য প্রচার করতে চলেছি প্রভু গো, অযোগ্য আমাকে তুমি ব্যবহার করো। তোমার কথা বিশ্বাসীদের কাছে তুলে ধরতে প্রভু গো তোমার শক্তি যোগাও। বিশেষ করে প্রভু, আজ যখন তোমার সেই পুনরুত্থানের পর শিষ্যদেরকে দর্শন দানকে আমরা উপলব্ধি করতে চলেছি, প্রভু সেই পুনরুত্থিত তোমার জয়গান স্তব করতে, তোমার পুনরুত্থানে বিশ্বাসী আমরা যেন প্রভু তোমার পুনরুত্থানের কথা মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। শক্তি ও সাহস যোগাও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা লুক লিখিত সুসমাচার থেকে প্রভু যিশুর পার্থিব জীবন, মৃত্যু এবং পুনরুত্থানকে উপলব্ধি করছি। এবং গত সপ্তাহে আমরা লুক লিখিত সুসমাচার 24 অধ্যায় 13 থেকে 35 পদ দেখেছিলাম। আর সে বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা তিনটে বিষয় লুকের সুসমাচারে উপলব্ধি করেছিলাম, যে যিশুর পুনরুত্থানের পক্ষে সাক্ষ্য প্রমাণ হিসাবে লুক তিনটি বিষয়কে তুলে ধরেছেন। প্রথমত তার খোলা খবর, দ্বিতীয়ত
সেই কবরের মধ্যে স্বর্গদূতদের উপস্থিতি এবং তাদের ঘোষণা, তোমরা এখানে কেন তার খোঁজ করছো? তিনি এখানে নাই, কারণ তিনি জীবিত। মৃতদের মধ্যে জীবিতের খোঁজ করো না। এবং তৃতীয় সাক্ষ্য প্রমাণটি হলো, যিশু তার পুনরুত্থানের পর শিষ্যদেরকে বারংবার সাক্ষাৎ দিয়েছিলেন। আর আরো বলেছিলাম যে যদি নতুন নিয়মকে আমরা একটু ভালো করে দেখি, 4টে সুসমাচার, প্রেরিতদের কার্যাবলী বা প্রেরিতের পত্র, তাহলে দেখতে পাই কমপক্ষে তার পুনরুত্থানের পর 10 বার বিভিন্ন জায়গা বা বিভিন্ন সময়ে তিনি তার শিষ্যদেরকে বা মানুষদেরকে দেখা দিয়েছিলেন। এখন এই 10টির মধ্যে যদি তার পুনরুত্থানের দিন, যেদিন তিনি পুনরুত্থিত হয়েছিলেন, সেই দিনে তিনি কতবার দেখা দিয়েছিলেন যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে দেখতে পাই সেই দিন পুনরুত্থানের দিনে কমপক্ষে তিনি 5 বার দর্শন দিয়েছেন। ভোরে কবরের কাছে মগদলিনী মরিয়মকে তিনি দর্শন দিয়েছিলেন, যেটা যোহনে পাই 20 অধ্যায়ে। তারপরে অন্য স্ত্রীলোকদেরকে তিনি দর্শন দেন, যেটা মথিতে পাই আমরা 28 অধ্যায়। পিতরকেও তিনি দর্শন দিয়েছিলেন, গতকাল আমরা দেখেছিলাম 24 অধ্যায় 34 পদে। এবং গত রবিবার আমরা আলোচনা করেছিলাম বিকালে ইম্মাউয়ের পথে যখন সেই দুজন শিষ্য যাচ্ছিলেন, তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং শাস্ত্র বুঝিয়ে দেন বা তার পুনরুত্থানের পক্ষে সাক্ষ্য দেন। এবং সেই দিন সন্ধ্যা বেলায় বা রাতে তিনি 10 জন শিষ্যকে দেখা দিয়েছিলেন, যেটা আজ আমরা পাঠ করেছি লুক 24 অধ্যায় 36 থেকে 49 পদ বা 43 পদ। কিন্তু এই ঘটনার একই বর্ণনা আমরা যোহনের সুসমাচারেও পাই 20 অধ্যায়ে। এই পুনরুত্থানের দিন সন্ধ্যাবেলায় যখন তিনি তার শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন। কিন্তু এই লুকের সুসমাচারে যখন সন্ধ্যাবেলায় তিনি তাদেরকে দেখা দিচ্ছেন এবং যোহনের সুসমাচারে 20 অধ্যায় সেই সন্ধ্যাবেলায় তাদেরকে দেখা দিচ্ছেন, একটু পার্থক্য আছে। আমি সেই বিষয়টা বলে এবং সেটাকে একটু পরিষ্কার করে আমি একটু এগোতে চাই। তার কারণটি হচ্ছে, গত সপ্তাহে আমরা যখন দেখেছিলাম যে যিশু তাদেরকে সেই ইম্মাউয়ের পথে দেখা দিয়েছিলেন এবং তখন তারা তাকে চিনতে পারেননি, কিন্তু পরে যখন তারা চিনতে পারে সঙ্গে সঙ্গে তারা ফিরে এসেছিল এবং ফিরে এসে দেখেছিল সে জেরুসালেমে শিষ্যরা উপস্থিত আছে এবং সেখানে 11 জন আছে। কিন্তু যোহনের সুসমাচার অনুসারে এই দিন তিনি যখন দেখা দিয়েছিলেন তখন কিন্তু সেখানে 11 জন ছিল না, তখন 10 জন ছিল। কেন? প্রথম রবিবার দিন বা প্রথম পুনরুত্থানের দিন যখন দেখা দিয়েছে, থোমা তাদের মধ্যে ছিলেন না। সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, যাই হোক আজকে আমরা যেটা দেখতে চলেছি, এই শিষ্যদের প্রতি পুনরুত্থিত যিশু যে দেখা দিলেন, এই লুক 24 অধ্যায় 34 থেকে 49 পদে আমরা দেখতে পাচ্ছি। তার মাধ্যমে তিনি সেদিন তার শিষ্যদেরকে কি আশীর্বাদ দিয়েছিলেন একটা একটা করে আমরা দেখব। প্রথমে আমরা দেখব পুনরুত্থিত যিশু তাদেরকে শান্তি দিলেন, যেটা 36 পদে আমরা পাচ্ছি। তারপরে দেখব পুনরুত্থিত যিশু তাদেরকে আশ্বস্ত করলেন, কারণ সে পুনরুত্থানকে বুঝতে তাদের অসুবিধা হচ্ছিল। তা যে শারীরিক পুনরুত্থান ঘটেছে তা স্পষ্ট করে তাদেরকে বোঝানোর জন্য ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণের দ্বারা তিনি তাদেরকে আশ্বস্ত করলেন। এবং তৃতীয়ত দেখবো আমরা এই পুনরুত্থিত যিশু তাদেরকে শাস্ত্রের উপলব্ধি দিলেন, যেটা 44 থেকে 49 পদ পাই। প্রথমে আমরা দেখি এই পুনরুত্থিত যিশু তাদেরকে শান্তি দিলেন। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম যে ইম্মাউয়ের পথে যখন তিনি তাদেরকে দেখা দিয়েছিলেন, সেই 2 জন প্রথমে তারা চিনতে পারেনি। তারপর যখন যিশু তাদের সঙ্গে তাদের ঘরে ইম্মাউয়ের গ্রামে প্রবেশ করলেন এবং ভোজনের সময় যখন তাদেরকে রুটি ভেঙে দিয়েছিলেন, তখন তারা চিনতে পেরেছিল। কিন্তু যেই তারা চিনতে পেরেছিল, বলা হয়েছিল তখনই তিনি তাদের দৃষ্টি থেকে অন্তরিত হয়েছিলেন। আর তারপর আমরা কি দেখেছিলাম? সঙ্গে সঙ্গে তারা পুনরুত্থিত হয়েছে এই সুসংবাদ পৌঁছে দেওয়ার জন্য জেরুসালেমে সেই রাতেই রওনা দিয়েছিলেন। রাতে যখন তারা জেরুসালেমে গিয়ে পৌঁছে মাত্র 2 ঘন্টার পথ, তারা দেখতে পান সেখানে তার শিষ্যরা 11 জন শিষ্য এবং অন্য সঙ্গীরা সেখানে উপস্থিত ছিল, যেটা আমরা 33 পদে পেয়েছিলাম। 11 জন শিষ্য স্পষ্ট করে বলা হয়েছে। আর তারা তাদেরকে যখন দেখতে পায় তখন তাদেরকে সেই কথা ভেঙে বলে যে কিভাবে পথে যিশুর সঙ্গে দেখা হয়েছে, তিনি তাদেরকে কি বলেছেন, তাদের হৃদয় কিভাবে উত্তপ্ত হয়েছে তার বাক্য শুনে, ইত্যাদি ইত্যাদি। ঠিক এই কথাগুলি যখন তারা বলছেন, আজকের শাস্ত্রাংশে
দেখতে পাচ্ছি তখন যিশু তাদের মধ্যে উপস্থিত হন। তার অর্থ কি? সেখানে কতজন শিষ্য ছিল? 11 জন শিষ্য ছিল, একটু আগেই বলা হয়েছে 33 পদে। কিন্তু একই শাস্ত্রাংশ, মানে একই বিষয়ের শাস্ত্রাংশ যদি আমরা যোহন 20 অধ্যায় 24-25 পদ পাঠ করি, সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যিশুর 11 জন শিষ্যের মধ্যে একজন ছিলেন না। তিনি কে? থোমা। অর্থাৎ 10 জন ছিলেন। আর এইভাবে যারা একটু শাস্ত্র খুঁটিনাটি করে দেখি, তারা ভুরু কুচকে বলি ওখানে 11 জন বলছে, এখানে 10 জন বলছে, কেন? আমরা যেটা একটা সত্য সবসময় মাথায় রাখি, শাস্ত্র কখনো ভুল কিছু বলে না। আমরা বুঝতে পারি না, এটা আমাদের অযোগ্যতা। তাই একটু যদি আমরা ভালো করে চিন্তা করি, তাহলে কি উপলব্ধি করি? আমরা যেটা উপলব্ধি করতে পারি বা ধরতে পারি, সেটা হচ্ছে ইম্মায়ু গ্রামের পথে যে দুজনকে যিশু দেখা দিয়েছিলেন, তারা জেরুসালেমে এসেছেন এবং দেখতে পাচ্ছেন সেখানে শিষ্যরা সমবেত হয়ে আছে। সেখানে 11 জনই আছে, মানে থোমা তাদের মধ্যে আছেন। তারপরে তারা শুরু করেছে, জানিস আমরা যিশুর সাক্ষাৎ পেয়েছি, তিনি পুনরুত্থিত হয়েছে, তিনি বাক্য আমাদের কাছে ভেঙে বলেছে, আমাদের হৃদয় তখন কিভাবে উত্তপ্ত হয়েছে। এই সব কথা যখন বলছেন, তখন অবিশ্বাসী থোমা তাদের কথায় বিশ্বাস করতে পারেননি। তিনি সেই স্থান ত্যাগ করে বেরিয়ে গেছেন। তার অর্থ কি? সেখানে কতজন আছেন এখন? 10 জন। এখন যিশু তাদের কাছে এসেছেন, তাই 10 জনই শিষ্য এখানে আছে। সেই কথা যখন বলা হচ্ছে, মোয়া সেখানে ছিলেন না যোহনের সুসমাচারে, কিছু ভুল বলা হয়নি বা মিথ্যা বলা হয়নি। শাস্ত্র হচ্ছে নিখুঁত, কিন্তু আমাদেরকে একটু মন দিয়ে গভীরে প্রবেশ করে উপলব্ধি করতে হবে, তাহলেই দেখতে পাবো কত পরিষ্কার। যাই হোক, এরপর আসি আমরা সেদিন যিশু সেই 10 জন শিষ্যের সামনে যখন উপস্থিত হয়েছিলেন, উপস্থিত হয়ে কি বললেন, যেটা 36 পদে পাই। তারা পরস্পর এই সমস্ত কথা বলছেন, যার অর্থ সেই 2 জন ইম্মাউয়ের পথে যিশুর সাক্ষাৎ ঘটেছে যাদের, তারা এই সমস্ত কথা বলছেন, তারা শুনছেন ইত্যাদি। ইতিমধ্যে তিনি নিজে তাদের মধ্যস্থানে দাঁড়ালেন এবং তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এখন এই সময় শিষ্যদের মনের পরিস্থিতিটা কেমন ছিল সেটাকে আমাদের একটু উপলব্ধি করতে হবে। ইতিমধ্যে তারা জানেন যে যিশুর কবর শূন্য। যোহনের সুসমাচার অনুসারে পিতর এবং যোহন নিজেরা গেছিলেন এবং শূন্য কবর দেখে তারা ফিরে এসেছেন। স্ত্রীলোকেরাও তাদেরকে সেই একই কথা বলেছেন, শূন্য কবর। শুধু তাই নয়, আরো বলেছেন পুনরুত্থিত যিশুকে তারা নিজের চোখে দেখেছেন। এখন আবার এই ইম্মাউ গ্রামের পথের এই 2 জন শিষ্য একই কথা বলছেন, আর তা শুনে তারা হতভম্ব বা বিভ্রান্ত হয়ে পড়েছেন। কেন? কারণ যিশুর পুনরুত্থানকে আশা করা তো দূরের কথা, তারা কল্পনা পর্যন্ত করতে পারেননি। তাদের যুক্তিতে এই সমস্ত বিষয় উপলব্ধি করা খুবই কঠিন ছিল। অর্থাৎ তারা হতভম্ব, বিভ্রান্ত। আর এমন পরিস্থিতিতে, তাদের মনের যখন এমন পরিস্থিতি, তখন তাদের সেই মনের বিভ্রান্তি দূর করতে পুনরুত্থিত যিশু স্বয়ং তাদের মধ্যে উপস্থিত হলেন। আর তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। অর্থাৎ তাদের অশান্ত মনকে শান্ত করতে তিনি তার শান্তি দিলেন। লুকের সুসমাচারে যদিও একবারই বলা হয়েছে তোমাদের শান্তি হোক, বলছেন তিনি, কিন্তু যোহনের সুসমাচারে 20 অধ্যায় 19 থেকে 21 পর্যন্ত 2 বার তিনি বলছেন তোমাদের শান্তি হোক। এখন এই যিশুর কথাটি, এই শান্তি হোক, এর মহত্বকে যদি আমাদেরকে উপলব্ধি করতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে উপলব্ধি করতে হবে যিশু কাদের প্রতি এই কথাগুলি বলছেন। এরা হচ্ছে সেই সমস্ত শিষ্য যারা মাত্র 3 দিন আগে নির্লজ্জভাবে যিশুকে পরিত্যাগ করে সবাই পালিয়েছিল। তাদের প্রভুর প্রয়োজনের সময় তারা সকলেই তাকে ত্যাগ করে তাদের প্রভুকে একাকী মরতে দিয়েছিল। তাদের মধ্যে আবার একজন যিশুকে 3 বার অস্বীকার পর্যন্ত করেছেন। অর্থাৎ এমন হোঁচট খাওয়া, ভীতু, কাপুরুষ
শিষ্যদের উদ্দেশ্যে যিশু প্রথম কথাটি হলো তোমাদের শান্তি হোক। একবার চিন্তা করতে পারে, যে গুরুকে তার শিষ্যরা এইভাবে পরিত্যাগ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদের সঙ্গে যখন তার দেখা হচ্ছে তিনি এসে তাদেরকে ওদের তিরস্কার করবেন, ভৎসনা করবেন। এই কি তোদের আমি 3 বছর ধরে শিখিয়েছি? বা কড়া কথা বলবেন তা নয়, পরিবর্তে নীরবে শান্তভাবে তাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর বলছেন তোমাদের শান্তি হোক। এর দ্বারা আমরা যেটা উপলব্ধি করি সেটা হচ্ছে আমাদের প্রতি তার প্রেম, তার ভালোবাসা কত মহৎ। এই কারণে ইফিসীয় 3:19 পৌল তার প্রেমকে বলছেন জ্ঞানাতীত প্রেম, জ্ঞানের অতীত। আমাদের জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে যে প্রেমকে, যে ভালোবাসাকে আমরা উপলব্ধি করতে পারি না, এতখানি তিনি ভালোবাসেন যে এই পাপপুণ্য আমরা, এই নিকৃষ্ট আমরা, জঘন্য আমাদেরকে উদ্ধার করতে তিনি শুধু এসেছেন, শুধু মিষ্টি মিষ্টি কথা বলেছেন তা নয়, তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। কারণ এমনটি ঈশ্বর পুরাতন নিয়মে ঘোষণা করেছিলেন। যিশু 1:18 বলছেন তোমাদের পাপ সকল সিঁদুর বর্ণ হলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হবে, লাক্ষার ন্যায় রাঙা হলেও মেষলোমের ন্যায় শুভ্র হবে। শুধু কি তাই, আরো বলেছেন মিখা 7:18-19 কে তোমার ন্যায় ঈশ্বর, তোমার ন্যায় প্রেমময় ঈশ্বর আর কে আছে? কেন? তুমি হলে অপরাধ ক্ষমকারী, নিজ অধিকারের অবিশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী। তুমি চিরকাল ক্রোধ রাখো না, কিন্তু তুমি দয়ায় প্রীত। তিনি ফিরে আমাদের প্রতি করুণা করবেন, তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করবেন। আরো কি বলছেন? হ্যাঁ, তুমি তোমার লোকদের সমস্ত পাপকে কি করবে? সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করবে। কে পারে এমনটি করতে? কতখানি ভালোবাসার তিনি অধিকারী। এই কারণেই যিশু তার পিতার বাটি তথা স্বর্গ ত্যাগ করে পৃথিবীর মাটিতে এসেছিলেন। আমরা আমাদের যে পাপের ক্ষমা অর্জন করতে অক্ষম ছিলাম, বা ঈশ্বরের সঙ্গে শান্তি সম্পর্ক তৈরি করতে, ফেরাতে অযোগ্য ছিলাম, অর্জন করতে পারতাম না, তা তিনি আমাদের পরিবর্তে নিজে অর্জন করতে এসেছিলেন। তাই যিশু তার মৃত্যুর পূর্বে শিষ্যদেরকে অলরেডি জানিয়েছিলেন যে তিনি তাদেরকে সেই শান্তি দিতে চলেছেন, ঈশ্বরের সঙ্গে সেই শান্তিপূর্ণ সম্পর্ক। জগৎ যা দিতে পারে না, ক্ষমতা নেই জগতে। জন 14:27 বলছে শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি, জগৎ যেরূপ দান করে সেরূপ আমি দান করি না। যিশু যখন এই কথা তার মৃত্যুর পূর্বে শিষ্যদেরকে বলেছিলেন, তারা কতটা উপলব্ধি করছিল জানি না, কিন্তু যিশু তার প্রতিজ্ঞা রেখেছেন, পূর্ণ করেছেন। আমরা আমাদের পাপের দ্বারা যে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, শান্তি সম্পর্ক ছিন্ন হয়েছিল, তিনি তার ক্রুশীয় মৃত্যু দ্বারা পাপের প্রায়শ্চিত্ত করে ঈশ্বরের সঙ্গে আমাদের সঙ্গে সেই শান্তি সম্পর্ককে পুনরায় স্থাপন করেছেন। এ হচ্ছে অতি কষ্টে অর্জিত শান্তি। এটা মুখের কথা শুধু শান্তি নয়, এটা জাস্ট শালোম বলে একে অন্যকে অভিনন্দন জানানোর বার্তা নয়। এই শান্তি যা আমি অর্জন করেছি কালভেরিতে ক্রুশের উপর আমার রক্ত বইয়ে, যার মাধ্যমে পিতার সঙ্গে এই সম্পর্ক পুনরায় উদ্ধৃত হয়েছে, তা তোমাদের দিচ্ছি। আজ আমরা যতজন তার সন্তান হয়েছি,
সেদিন শিষ্যরা যে শান্তি লাভ করেছিল, আমরা প্রত্যেকে সেই শান্তি সম্পর্ক উপভোগ করার সুযোগ পেয়েছি। আমরাও সেই শান্তি পেয়েছি আমাদের নিজেদের কোনো যোগ্যতায় নয়, কোনো পুণ্যি নয় বা ধর্মকতার কাজের না, তার কাজ, সেই ক্রুশের উপর তিনি যা করেছেন তার ফলস্বরূপ। প্রশ্ন হলো, যদি আমরা সেই শান্তির সন্ধান পেয়ে থাকি, ঈশ্বরের সঙ্গে শান্তির সম্পর্কে সম্পর্কিত হয়ে থাকি, আমাদের করণীয় কি, কি করতে হবে আমাদের? আসুন একটু পরে সেটা আমরা দেখি। দ্বিতীয় ধাপে আমরা দেখি পুনরুত্থিত যিশু তাদেরকে আশ্বস্ত করলেন। তার মানে যিশু তাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, তাদেরকে শান্তিও দিলেন, কিন্তু সেই শান্তি তারা পেয়েছে যদিও, তার মুখ থেকে সেই শান্তির কথা শুনছে যদিও, কিন্তু তবুও তাদের পরিস্থিতিটা কেমন সেটা 37 পদে পাই। এতে তারা মহাভীত ও ত্রাসযুক্ত হয়ে মনে করলেন, আত্মা দেখছি। না, আত্মা দেখছি মানে কি? ভূত দেখছি। কিন্তু শিষ্যদের বাস্তব পরিস্থিতিটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। তার কারণ, যোহনের সুসমাচার অনুসারে এই সন্ধ্যাবেলায় শিষ্যরা যখন এক ঘরে মিলিত হয়েছিলেন, সমস্ত দরজা জানলা ইত্যাদি বন্ধ করে তারা মিলিত হয়েছিলেন। আর শুধু তাই নয়, এক মুহূর্ত আগে যিশু সেখানে তাদের মধ্যে ছিলেন না, কিন্তু হঠাৎ তারা তাদের মধ্যে যিশুকে দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবেই তারা ভীত, সন্ত্রস্ত এবং বিহ্বল হয়ে পড়েছেন। আর তাই তারা ভাবছেন কি, তারা আত্মা দেখছে, তথা ভূত তাদের মধ্যে উপস্থিত হয়েছে। কিন্তু পুনরুত্থিত যিশু আত্মা নন, তিনি অশরীরী নন, তিনি সত্য শরীরের অধিকারী। যদিও পুনরুত্থানের পর সেই শরীরের গৌরবান্বিতকরণ ঘটেছে, ঠিক কথা, তবুও তিনি একটি শরীরের অধিকারী। তিনি সত্যি জীবিত, আর তিনি যে সত্যি জীবিত শরীরের অধিকারী তা যাতে তারা উপলব্ধি করে, তার জন্য তিনি তাদের কাছে দুটি ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ দিলেন। কোন দুটি প্রমাণ একটু পরে আমরা দেখছি। প্রথম প্রমাণটি হলো, তিনি তাদেরকে হাত পা দেখালেন এবং তাকে স্পর্শ করতে বললেন। আর দ্বিতীয়টি প্রমাণ হলো, যিশু তাদের সঙ্গে ভোজন করলেন। প্রথম প্রমাণটা দেখি আমরা। যিশু তার হাত পা তাদেরকে দেখালেন এবং তাদেরকে স্পর্শ করতে দিলেন, যেটা আমরা 38 থেকে 40 পদে পাই। বলা হয়েছে, তিনি তাদের বললেন, কেন উদ্বিগ্ন হচ্ছ? তোমাদের অন্তরে বিতর্কের উদয় বা কেন হচ্ছে? আমার হাত ও আমার পা দেখো, এ আমি স্বয়ং, আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখছো আত্মার এরূপ হাড় বা মাংস নেই। এই কথা বলে তিনি তার হাত ও পা দেখালেন। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে, পুনরুত্থানের পর যিশুর যে শরীর ছিল তাকে চোখ দিয়ে দেখা যেত, হাত দিয়ে স্পর্শ করা যেত। পুনরুত্থিত যিশুকে দেখে শিষ্যরা কি মনে করেছিল, ভেবেছিল আমরা ভূত দেখছি, আত্মা দেখছি। তাদের যে সেই চিন্তাটা সম্পূর্ণ ভুল, সেই ভুলকে সংশোধন করার জন্য যিশু বলছেন কি, আমার হাত পা দেখো, আমাকে স্পর্শ করো। এখন এই আমাকে স্পর্শ করো যখন শিষ্যদেরকে তিনি এই কথা বলছেন, তখন আবার একটু সমস্যার মধ্যে আমরা পড়ি। সেটা হচ্ছে, যোহনের সুসমাচারে আমরা দেখি যিশু কবরের কাছে মগদলিনী মরিয়মকে যখন দেখা দিয়েছিলেন, তখন কিন্তু তাকে তিনি কি বলেছিলেন, আমাকে এখন স্পর্শ করো না। যেমন 20 অধ্যায় 7 পদ যদি দেখি, যিশু তাকে বললেন, মগদলিনী মরিয়মকে, আমাকে স্পর্শ করো না, কারণ আমি এখনো ঊর্ধ্বে পিতার কাছে যাইনি। এখন এর অর্থ হচ্ছে কি, যিশু মরিয়মকে বলছেন আমাকে স্পর্শ করো না, কিন্তু শিষ্যদেরকে বলছেন আমাকে স্পর্শ করে দেখো। এর ব্যাখ্যা আমরা কি করে করব, কি করতে পারি? একটু আমাদেরকে চিন্তা করতে হবে। যিশু যখন মরিয়মকে বলছেন আমাকে স্পর্শ করো না, তখন তিনি বলছেন কি, এখনো আমি ঊর্ধ্বে পিতার কাছে যাইনি।
এর অর্থ যিশু যদিও পুনরুত্থিত হয়েছেন, কিন্তু তিনি এখনো পিতার কাছে না পৌঁছানোর কারণে তিনি এক প্রকার পরিবর্তনমূলক দশায় বা ট্রানজিশনাল স্টেটের মধ্যে আছেন। আর এই কারণে তিনি মরিয়মকে বলছেন তিনি যেন যিশুকে স্পর্শ না করেন। কিন্তু এটি এমন একটি মারাত্মক বাধা নিষেধ ছিল না যে এটার বিপরীত ঘটতে পারে না। তাই তিনি লুকের সুসমাচারে দেখতে পাচ্ছি শিষ্যদেরকে বলছেন তারা যেন পুনরুত্থিত যিশুর দেহকে স্পর্শ করেন, তার হাড় ও মাংসকে উপলব্ধি করেন, যেহেতু তারা যিশুর পুনরুত্থানকে উপলব্ধি করতে, বিশ্বাস করতে ব্যর্থ হয়েছিলেন। এখানেই পার্থক্য সেই শিষ্যদের সঙ্গে মরিয়মে। শিষ্যদের প্রতি কি ঘটেছে? শিষ্যরা উদ্বিগ্ন হয়েছিলেন, তারা নিজেদের মধ্যে বিভিন্ন বিতর্ক করছেন। এই সুসমাজ, এই যে যিশুর পুনরুত্থান বা পুনরুত্থানের শরীর, তা তারা বিশ্বাস করতে পারছে না। তাই তাদের বিতর্ক, উদ্বিগ্নতা বা অবিশ্বাসকে দূর করতে যিশু যখন তাদেরকে বলছেন আমাকে স্পর্শ করো। যোহনের সুসমাচারে ওই একই ঘটনা আমরা দেখতে পাবো পরের সপ্তাহে রবিবার, যখন থোমা তাদের মধ্যে উপস্থিত থাকবে। থোমাকেও যিশু একই কথা বলবেন, তার সন্দেহ এবং অবিশ্বাস দূর করতে এই সুযোগ দেবেন, আমাকে স্পর্শ করো। যেখানে 27 পদে বলছে, পরে তিনি থোমাকে বললেন এদিকে তোমার আঙ্গুল বাড়িয়ে দাও, আমার হাত দুটি দেখো, আর তোমার হাত বাড়িয়ে দাও, আমার কুক্ষি দেশের মধ্যে দাও। অবিশ্বাসী হও না, বিশ্বাসী হও। অর্থাৎ শিষ্যদের মধ্যে এই অবিশ্বাস, এই উদ্বিগ্নতা বা বিভিন্ন বিষয় তাদেরকে যে উদ্বিগ্ন করেছে, এই যে অবিশ্বাস, যিশুর পুনরুত্থানকে তারা বিশ্বাস করতে পারছে না, তিনি যে পুনরুত্থিত শরীরের অধিকারী তা বিশ্বাস করতে পারছে না, তার জন্য, তা দূর করবার জন্য তিনি যদিও তাদেরকে এই সুযোগটা দিয়েছিলেন তাকে স্পর্শ করবার, কিন্তু মরিয়মের ক্ষেত্রে মরিয়মকে এই সুযোগ দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি। তার কারণ মরিয়ম, যিশু যখন মরিয়মের নাম ধরে ডেকেছিলেন, নাম শুনেই মরিয়ম বুঝতে পেরেছিলেন ইনি কে? যিশু। তিনি কি? জীবিত। তিনি ভুল করেও তাকে ভূত ভেবে চিন্তা করেননি। তিনি যিশুর পুনরুত্থানে বিশ্বাস করেছিলেন, উপলব্ধি করেছিলেন। 16 পদে, যখন 20 অধ্যায় 16 পদে যিশু তাকে বলছেন মরিয়ম, তার নাম ধরে যখন ডেকেছেন, তখন তিনি ফিরে ইব্রিয় ভাষায় তাকে বললেন রুব্বুনি, এর অর্থ গুরু। কেউ কি কোনো ভূতকে গুরু বলে? মরিয়ম বিশ্বাস করেছে, তার অবিশ্বাসকে দূর করবার জন্য স্পর্শ করবার এই সুযোগ দেওয়ার প্রয়োজন হয়নি। আর এর থেকে যে সত্যটা আমরা উপলব্ধি করি সেটা কি? একটু আগে আমি যে বিষয়টা বললাম, ঈশ্বরের ভালোবাসা আমাদের প্রতি কত মহৎ। এখানেও ঠিক একইভাবে তিনি আমাদেরকে কত ভালোবাসেন দেখতে পাচ্ছি। কি আমাদের বিভিন্ন প্রয়োজন অনুসারে তিনি আমাদের স্তরে নিজেকে নামিয়ে এনেছেন, এতখানি ভালোবাসেন তার সন্তান আপনাকে আমাকে উদ্ধার করার জন্য। সেই অবিশ্বাস, সেই সন্দেহ দূর করবার জন্য, তিনি তাকে স্পর্শ করবার জন্য, যদিও তিনি সেই সময় একটি পরিবর্তনমূলক দশার মধ্যে ছিলেন। আমাদের ঈশ্বর হলেন এমন, আমাদের প্রভু হলেন এত ভালোবাসার অধিকারী। আসলে এবার দ্বিতীয় প্রমাণটা দেখি। দ্বিতীয় প্রমাণটা হলো যিশু তাদের সঙ্গে ভোজন করলেন। যিশুর হাত ও পা দেখে এবং তাকে স্পর্শ করে বাইবেল বলছে তারা এতখানি আনন্দিত হয়েছিল যে তারা তাদের চোখকে, তাদের হাতকে পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না। তারা অবাক হয়ে নির্বাক হয়েছিল। আর তাই যিশু কি করলেন? তার পুনরুত্থান সম্বন্ধে তাদের বিশ্বাসকে আরো দৃঢ় করবার জন্য তিনি তাদের সঙ্গে ভাজা মাছ খেলেন। 41 পদ, তখনও তারা, মানে শিষ্যরা আনন্দ প্রযুক্ত, এতখানি আনন্দিত হয়েছে যে অবিশ্বাস করছে, বিশ্বাস করতে পারছেন না, আশ্চর্য জ্ঞান করেছেন, অবাক হয়ে গেছেন।
তখন যিশু কি করলেন? তাদের বললেন, আচ্ছা তোমাদের কাছে এখানে কি কিছু খাদ্য আছে? তখন তারা তাকে একটি ভাজা মাছ দিলেন। তিনি তা নিয়ে তাদের সামনে ভোজন করলেন। যিশু যে জীবিত শরীরের অধিকারী, তার পক্ষে আর বেশি কি প্রমাণ প্রয়োজন আছে? তাদের চোখ তাকে দেখেছে, তাদের কান দিয়ে তারা যিশুর কথা শুনেছে, তাদের হাত দিয়ে তারা তাকে স্পর্শ করার সুযোগ পেয়েছে। শুধু তাই নয়, তিনি তাদের সামনে ভাজা মাছ পর্যন্ত খেলেন। যিশু যে জীবিত, তিনি যে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, তিনি পুনরুত্থিত শরীরের অধিকারী, সে বিষয়ে আর কি কোনো সন্দেহ থাকতে পারে? আর এই কারণেই আমরা দেখতে পাই নতুন নিয়মে তার এই শিষ্যরা প্রথমে যারা এতখানি অবিশ্বাসী ছিল বা পুনরুত্থানে বিশ্বাস করতে পারেনি, সন্দেহ করেছিল, তারা একবার এইভাবে তার দেখা পাওয়ার পর, তার দর্শন পাওয়ার পর আর কখনো পুনরুত্থান সম্পর্কে প্রশ্ন করেনি, সন্দেহ করেনি, অবিশ্বাস করেনি। এমনকি অবিশ্বাসী থোমা পর্যন্ত কি বলেছিলেন? প্রভু আমার, ঈশ্বর আমার। যা ইহুদিদের পক্ষে কোন মানুষের প্রতি বলাটা অসম্ভব ছিল। তিনি সত্যি ঈশ্বর, সত্যি তিনি প্রভু, এবং তিনি ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ করে মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছে। আর এই শিষ্যরা কেবল যে তাকে প্রভু বলে বা ঈশ্বর বলে স্বীকার করেছিলেন তা নয়, যোহন ছাড়া তার প্রতিটি শিষ্য শহীদের মৃত্যু, খ্রিস্টীয় শহীদের মৃত্যু গ্রহণ করেছিলেন। যেহেতু তারা যিশুর পুনরুত্থান সম্বন্ধে সম্পূর্ণ সন্দিহান ছিলেন, তাদের বিন্দু মাত্র সন্দেহ ছিল না। এখন আমার আপনার প্রতি কি এই কথা একইভাবে প্রযোজ্য? আপনি কি যিশুর পুনরুত্থানে বিশ্বাস করেন? যিশুর পুনরুত্থানে বিশ্বাস হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ। যেহেতু যিশুর পুনরুত্থানকে বাদ দিয়ে আমরা কখনো যিশুর সুসমাচারকে চিন্তা করতে পারি না। কারণ যিশুর পুনরুত্থান প্রমাণ করে যে তিনি তার সন্তানদের পাপের যে প্রায়শ্চিত্ত করেছেন তা পূর্ণ মাত্রায় করেছেন, তার সঙ্গে আর কিছু যোগ করবার নেই। তার দ্বারা সাধিত সেই প্রায়শ্চিত্ত কাজকে ঈশ্বর গ্রহণ করেছেন, তার দ্বারা সন্তুষ্ট হয়েছেন, তাই তিনি তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন। আর তাই আমাদের ধার্মিক গণিত করতে, সেই যিশুকে বিশ্বাসের মাধ্যমে আমাদের ধার্মিক গণিত করতে ঈশ্বরের কাছে ন্যায় বিচার সংক্রান্ত কোনো বাধা নেই, যে কথা রোমীয় 4:24-25 পদে বলা হয়েছে। বলছে, কারণ যিনি অর্থাৎ পিতা ঈশ্বর আমাদের প্রভু যিশুকে মৃতদের মধ্য থেকে উত্থাপন করেছেন, মানে পুনরুত্থিত করেছেন, আমরা তার উপরে বিশ্বাস করেছি। সেই যিশু আমাদের অপরাধের কারণে সমর্পিত হলেন, মরলেন, আবার আমাদের ধার্মিক গণনার জন্য, আমাদেরকে ধার্মিক প্রতিপন্ন করার জন্য তিনি উত্থাপিত হলেন বা পুনরুত্থিত হলেন। আসুন এবারে আমরা শেষ ধাপে আসি। সেই পুনরুত্থিত যিশু তার শিষ্যদেরকে তৃতীয় যে আশীর্বাদটি সেদিন দিয়েছিলেন সেটি হলো উপলব্ধি দিলেন, যে উপলব্ধি তারা এতকাল সেই অর্থে লাভ করতে পারেনি, শাস্ত্রের উপলব্ধি। পুনরুত্থিত যিশু তার শিষ্যদেরকে শান্তি দিয়েছেন। পুনরুত্থান সম্পর্কে তাদের অবিশ্বাসকে দূর করবার জন্য বিভিন্ন ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণের দ্বারা তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন। কিন্তু তিনি যেহেতু তার পিতার কাছে ফিরে যাচ্ছেন, সেই হেতু তার শিষ্যরা আর তাকে কাছে পাবে না। তাই এমতো পরিস্থিতিতে তাদের যে বিষয়টা সব থেকে বেশি প্রয়োজন ছিল তা হলো তারা কাছে পাবে কি, বা তাদের সঙ্গে ক্রমশ থাকবে কি।
আর এর অর্থ হলো তারা ক্রমশ তাদের কাছে পাবে বা ক্রমশ তাদের কাছে থাকবে যে বিষয়টি, সেটা হলো শাস্ত্র, ঈশ্বরের বাক্য। তাই তিনি সেই শাস্ত্র বাক্যের যথার্থ উপলব্ধি যেন তারা পায়, তাদেরকে সেই শাস্ত্র শিক্ষা দিলেন। মৃত্যুর পূর্বে যেমন তিনি তাদেরকে শাস্ত্র শিক্ষা দিতেন, ঠিক একইভাবে পুনরুত্থানের পরও তিনি তাদেরকে শাস্ত্র শিক্ষা দিলেন। 40 পদে বলা হয়েছে, পরে তিনি তাদের বললেন, তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি তোমাদের যা বলেছিলাম আমার সেই বাক্য এই। আমি তোমাদেরকে কি বলেছিলাম আর মনে করে দেখো। আমি বলেছিলাম মোশির বিধানে, ভাববাদীদের গ্রন্থে, গীতসংহিতায় আমার বিষয়ে যা যা লিখিত আছে সে সকল অবশ্য পূর্ণ হবে। এখানে আমাদেরকে যেটা উপলব্ধি করতে হবে, যিশু যে বলছে এই মোশির বিধান, ভাববাদীদের গ্রন্থ এবং গীতসংহিতা, তার মাধ্যমে যিশুর পার্থিব পরিচর্যা কালে যাদেরকে এই মোশির বিধান, ভাববাদীর গ্রন্থ বা গীতসংহিতা বলা হয়েছে, তার মাধ্যমে আজকের দিনে আমাদের কাছে সমগ্র পুরাতন নিয়মকে নির্দেশ করা হয়েছে। তার কারণ হচ্ছে মোশির বিধান মানে কি? আদি যাত্রা, লেবীয় গণনা, দ্বিতীয় বিবরণ, পঞ্চপুস্তক। আর ভাববাদীগণের গ্রন্থ মানে কি? এর মধ্যে 3টে ভাগ আছে। প্রথমত বড় ভাববাদী পুস্তক, যিশাইয়া, জিরোমীয়, বিলাপ, জিসকেল, দানিয়েল, এবং 5টা ছোট ভাববাদী, 12টা ছোট ভাববাদী পুস্তক, হোশেয়, জোয়েল, আমোস, ওবদীয়, জোনা, মিখা, নহম, হবকুক, সপনীয়, হগাই, সপনীয়, মালাখি। একই সঙ্গে যে 12টি ঐতিহাসিক পুস্তক আছে, ইতিহাস পুস্তক আছে, সেগুলো এই ভাববাদীদের গ্রন্থের মধ্যে পড়ছে। জিওসীয়, বিচার, রুথ, সমুয়েল, রাজাবলী, বংশাবলী, ইসরা, নহমীয় এবং ইস্টের। আর যখন গীতসংহিতার কথা বলা হয়েছে, শুধু গীতসংহিতা নয়, তার সঙ্গে সঙ্গে আরো 4টি যে প্রজ্ঞা পুস্তক আছে, অর্থাৎ ইয়োব, হিতোপদেশ, উপদেশক, পরমগীত, তাকেও নির্দেশ করা হয়েছে। মানে 39টা পুস্তক। সমগ্র পুরাতন নিয়মকে তিনি এখানে নির্দেশ করেছেন। আর কি বলছেন? সমগ্র পুরাতন নিয়মে তার বিষয় বলা হয়েছে, এবং সমগ্র পুরাতন নিয়মে তার বিষয় কি কি বলা হয়েছে তা তিনি তাদের কাছে সহজ করে শিক্ষা দিলেন। কারণ কি? কারণ তিনি চাননি এই শিষ্যরা কেবল তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে ভিত্তি করে তার পুনরুত্থানে বিশ্বাস করে। এটা তিনি চাননি। তিনি চেয়েছিলেন যেটা কি, তার পরিবর্তে তারা শাস্ত্রের অসংখ্য সাক্ষ্যকে ভিত্তি করে যেন যিশুর পুনরুত্থানে বিশ্বাস করে। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কি? এই যে পুনরুত্থিত যিশুর সঙ্গে তারা সাক্ষাৎ পেল, তারা চোখে দেখলো, স্পর্শ করলো বা ইত্যাদি, তার কথা শুনলো, এটা তাদের ব্যক্তিগত পার্সোনাল এক্সপেরিয়েন্স ছিল। কিন্তু এই পার্সোনাল এক্সপেরিয়েন্সকে ভিত্তি করে তারা যদি যিশুর পুনরুত্থানে বিশ্বাস করে, তা বেশি দিন টিকবে না। তার পরিবর্তে এই পুনরুত্থানে বিশ্বাস যেন শাস্ত্র ভিত্তিক হয়, শাস্ত্রের অসংখ্য সাক্ষ্যকে ভিত্তি করে হয়। আর আশীর্বাদের বিষয়টা কি জানেন? সেই দিক থেকে চিন্তা করলে সেই শিষ্যদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, ব্যক্তিগত সাক্ষাৎ আমরা লাভ করিনি পুনরুত্থিত যিশুর, কিন্তু কি তারা যে শাস্ত্রের সাক্ষ্যের মাধ্যমে পুনরুত্থানে বিশ্বাস করেছিল, যা যিশু এখানে শিক্ষা দিচ্ছে, আমরাও সেই শাস্ত্রের সাক্ষ্যকে ভিত্তি করে যিশুর পুনরুত্থানে বিশ্বাস করবার সুযোগ পেয়েছি। আর যিশু কি বলছেন? মোশির বিধান, ভাববাদীদের পুস্তক বা গীতসংহিতা, মানে সমগ্র পুরাতন নিয়মে কাকে নির্দেশ করেছে? আমাকে, যিশুকে। এর অর্থ পুরাতন নিয়মের উপলব্ধির জন্য কি হলো? চাবিকাঠি হলেন স্বয়ং যিশু। আমরা যখন সঠিক অর্থে পুরাতন নিয়মকে উপলব্ধি করব, তখন আমরা যিশুকে উপলব্ধি করব, এবং যিশুকে উপলব্ধি করতে হলে আমাদেরকে পুরাতন নিয়ম উপলব্ধি করতে হবে। যিশু আরো বলছেন 45 পদে, তখন তিনি তাদের বুদ্ধিদ্বার খুলে দিলেন যেন তারা শাস্ত্র বুঝতে পারে। এতকাল তারা পুরাতন নিয়ম পড়েছে, কিন্তু সেই পুরাতন নিয়ম যে আসলে যিশুর কথা বলছেন তাকেই দেখাচ্ছে, এই অর্থে তেমনটি উপলব্ধি তাদের ছিল না। তিনি যখন তাদের বুদ্ধিদ্বার খুলে দিচ্ছেন, তখন তারা উপলব্ধি করতে পারছে,
যিশাইও যে কথা বলছেন, সেই দুঃখ ভোগের দাস, ও ইনি হলেন যিশু, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই লুকের সুসমাচারই যদি আমরা পাঠ করি, এর আগে আমরা দুটি পদ পেয়েছিলাম যেখানে কিন্তু শিষ্যদের কথা বলা হয়েছে, তারা বুঝতে পারেনি শাস্ত্র বা ঈশ্বরের কথা বা যিশুর কথা। কি বলেছেন? যদি লুক 9 অধ্যায় 45 পদ দেখি, এখানে বলা যে তারা এই কথা বুঝলেন না এবং এই কথা তাদের থেকে গুপ্ত থাকলো, যাতে তারা বুঝে উঠতে না পারে এবং তার কাছে এই কথা জিজ্ঞাসা করতেও কারোর সাহস হলো না, তাদের ভয় হলো। 18 অধ্যায় 34 পদে একই কথা বলা হয়েছে, এই সকলের কিছুই তারা বুঝলেন না, এই কথা তাদের থেকে গুপ্ত থাকলো এবং কি কি বলা যাচ্ছে তা তারা বুঝে উঠতে পারলেন না। এখানে যিশুর মৃত্যুর পূর্বে এমন অনেক বিষয় ছিল শাস্ত্রে যা তারা বুঝতে উঠতে পারেননি, তাই যিশু এখানে কি করছেন? তাদের বুদ্ধিদ্বার খুলে দিলেন যেন শাস্ত্র তারা বুঝতে পারে। এর অর্থ সেদিন সেই শিষ্যদের যে বিষয়টির প্রয়োজন ছিল, যা আজ আমাদেরও একইভাবে প্রয়োজন, সেটা কি? আমাদের বুদ্ধির দ্বার খুলে দেওয়ার জন্য। কার কাজ? ঈশ্বরের কাজ। আপনি জগতের দৃষ্টিতে অনেক পণ্ডিত হতে পারেন, জ্ঞানীগুণী ব্যক্তি হতে পারেন, আপনি প্রফেসর, আপনি ফিলোসফার ইত্যাদি অনেক কিছু হতে পারেন, কিন্তু ঈশ্বরের বাক্যের সত্য উপলব্ধি করবার জন্য ঈশ্বরের দ্বারা আপনার বুদ্ধির দ্বার যদি না খোলা হয়, আপনি কোসমিন কালেও তা বুঝবেন না, উপলব্ধি করবেন না। এগুলো সত্যি খ্রিস্ট ধর্ম হচ্ছে খুবই যুক্তিগত, যুক্তিসঙ্গত, বেশ রেশনাল, কিন্তু সুসমাচারের সত্য উপলব্ধি করতে হলে বা বিশ্বাস করতে হলে প্রয়োজন হচ্ছে কার কাজ জানেন? ঈশ্বরের কাজ। যুক্তি দ্বারা সম্ভব নয়। প্রভুর গৌরব করি যে তিনি আজও একই ভাবে সেদিনকে যেমন তাদের বুদ্ধির দ্বার খুলে দিয়েছিলেন, তার আত্মা দ্বারা তার সন্তান আমাদের যখন নতুন জন্ম দেন, আমরা তার বাক্যকে নতুন করে দেখার সুযোগ পাই। যিশু আরো কি বললেন? 46-47 পদ তিনি তাদের বললেন, এই রূপ লিখিত আছে যে, পুরাতন নিয়মে কি লেখা আছে? খ্রিস্ট দুঃখ ভোগ করবেন, আর কি? তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে উঠবেন, আর কি? আর তার নামে পাপ মোচনাত্মক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হবে, জেরুসালেম থেকে শুরু করা হবে। এই দুটি পদে আমরা দেখতে পাচ্ছি পাপী মানুষ আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের যে পরিকল্পনা, পাপী মানুষ পাপ থেকে পরিত্রাণ পাবে কিভাবে, তাকে সুন্দরভাবে যিশু এখানে তুলে ধরেছেন, যা পুরাতন নিয়মের পাতায় পাতায় বর্ণনা করা হয়েছে। প্রথমটি হলো কি? খ্রিস্টকে দুঃখ ভোগ করতে হবে। এর আগে প্রচারের প্রথম দিকটায় যদিও আমি বলছিলাম যে তার প্রয়োজনের সময় শিষ্যরা তাকে ছেড়ে পালিয়েছিল ইত্যাদি, কিন্তু কথাটার কোনো মূল্যই নেই, কারণ যিশুর তাদের কোনো প্রয়োজন আসলে ছিল না। দ্বিতীয়ত, তাকে মৃত্যুর মুখ থেকে সরিয়ে আনবারও কোনো প্রয়োজন ছিল না, কারণ তিনি মরবার জন্য এসেছিলেন। তাকে দুঃখ ভোগ করতে হবে। যে পাপ আমরা করেছিলাম, যে পাপের শাস্তি আমরা পেতে বাধ্য ছিলাম, আমাদের পরিবর্তে সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য নিষ্পাপ নিষ্কলঙ্ক বলির প্রয়োজন ছিল। আমার আপনার পাপের দেনা শোধ করতে যিশুকে দুঃখ এবং মৃত্যু ভোগ করতে হতো, তা তিনি করেছে। দ্বিতীয় কি বলা হয়েছে? তৃতীয় দিনে যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে হবে। যিশু ক্রুশের উপর আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করলেন এবং তারপর তাকে কবর দেওয়া হলো। তিনি যদি কবরেই থেকে যেতেন, তাহলে কিন্তু আমাদের পরিবর্তে তার সেই প্রায়শ্চিত্ত কার্যের কোনো মূল্য থাকতো না। আমার জন্য তিনি মরেছেন, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সেটা গ্রাহ্য হয়নি, হতে হবে না। কিন্তু যেহেতু ঈশ্বর যিশুকে পুনরুত্থিত করেছে, তার মানে কি? তার দ্বারা উৎসর্গীকৃত সেই প্রায়শ্চিত্ত বলি তিনি গ্রহণ করেছে, তাতে সন্তুষ্ট হয়েছে। তাই আমরা তাকে বিশ্বাস করে
ঈশ্বরের দৃষ্টিতে এই পাপী আমরা পর্যন্ত ধার্মিক গণিত হওয়ার সুযোগ পেয়েছি, তার ধার্মিকতা তিনি আমাদের উপর অর্পণ করে, ইনপুট করে। আর তৃতীয়তে কি বলা হয়েছে? পাপ থেকে মুক্তির জন্য মন পরিবর্তনের কথা। এই মন পরিবর্তনের মধ্যে দুটো বিষয় রয়েছে। কনভার্সন বলতে বুঝি আমরা অনুতাপ ও বিশ্বাস, দুটোই আছে। সমস্ত জাতির কাছে প্রচার করতে হবে। যিশু যেহেতু তার সন্তানদের পাপের দেনা শোধ করেছেন, সেহেতু তার সন্তানরা অনুতাপ ও বিশ্বাসের মাধ্যমে ক্ষমা লাভ করবে। কিন্তু তারা এই যে অনুতাপ ও বিশ্বাসের মাধ্যমে ক্ষমা লাভ করবে, তার জন্য আমার আপনার দায়িত্ব জেরুজালেম থেকে শুরু করে তাদের কাছে গিয়ে এই সুসমাচার প্রচার করা। এটাই হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা পাপী মানুষ আমাদেরকে পাপ থেকে উদ্ধারের জন্য। সেই পরিকল্পনা অনুসারে যিশু এসেছেন, প্রায়শ্চিত্ত করেছেন, দুঃখ ভোগ করেছেন, মরেছেন, ঈশ্বর তাকে পুনরুত্থিত করেছেন। এবার আমার আপনার দায়িত্ব তাদের কাছে যাওয়া। আমি আপনি যদি পাপের ক্ষমা পেয়ে থাকি, তাহলে আমার আপনার দায়িত্ব অন্যদের কাছে তা বলা। আমরা মুখ বন্ধ করে থাকতে পারি না, তারাও যেন এই আশীর্বাদ পায়। যিশু শেষ করছেন তার কথাকে সেই শিষ্যদের ভবিষ্যৎ পরিচর্যা সম্পর্কে বলে, তোমরাই এ সকলের সাক্ষী। তোমরাই এ সকলের সাক্ষী কথার অর্থ কি? যিশু যেহেতু জীবিত এবং তারা যেহেতু নিজের চোখে বা তাদের ইন্দ্রিয় দিয়ে সেই পুনরুত্থিত যিশুকে দেখেছে, যেহেতু তারা এ সমস্তের সাক্ষী। কিন্তু এখানেই শেষ নয়, আরো বলছেন, আর দেখো আমার পিতা যা প্রতিজ্ঞা করেছেন তা আমি তোমাদের কাছে প্রেরণ করছি, কিন্তু যে পর্যন্ত উপর থেকে শক্তি পরিহিত না হও সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিত করো। এই যে পিতা যা প্রতিজ্ঞা করেছেন, মানে কি প্রতিজ্ঞা করেছেন? পবিত্র আত্মাকে পাঠানোর যে প্রতিজ্ঞা করেছেন, সেই পবিত্র আত্মাকে তিনি পাঠাতে চলেছেন পিতার কাছ থেকে লাভ করে। আর সেই পবিত্র আত্মার অবতরণ যেদিন ঘটতে চলেছে, সপ্তাহ সেই পঞ্চসপ্তমীর দিন, এই দিন থেকে মাত্র 50 দিন পরে তার দ্বারা তারা শক্তি পরিহিত হতে চলেছে। আজ যিশু সেই কথা অনুসারে পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার যেমন অবতরণ ঘটেছিল, পৃথিবীর ইতিহাসে খ্রিস্টের জন্ম যেমন একবার, মৃত্যু যেমন একবার, পবিত্র আত্মার অবতরণও একবার ঘটেছে। কিন্তু তার মাধ্যমে আজ বিশ্বাসী আমরা সেই আশীর্বাদ ক্রমশ ভোগ করে চলেছি, যার অর্থ আমরা সেই পবিত্র আত্মার দ্বারাই নতুন জন্ম পেয়েছি। নতুন জন্ম মানে আমার মনের একটু চিন্তার পরিবর্তন হলে, একটু খারাপ মানুষ ছিলাম, ভালো করে চিন্তা শুরু করলে আমি নতুন হয়ে গেছি। না, এটা নতুন জন্ম নয়। যারা বলে তারা ভুল শিক্ষা দেয়। নিকোদিমকে যিশু এমন নতুন জন্মের কথা বলেননি। এই নতুন জন্ম হলো এমন জন্ম আত্মা দ্বারা যা সম্ভব, ঈশ্বর কেবল আমাদেরকে দিতে পারেন পুরাতনকে অতীত করে সমস্ত কিছু নতুন করার কাজ। পবিত্র আত্মা তা দিয়েছেন আমাদেরকে। সেই নতুন জন্ম যখন আমরা পেয়েছি, তখন আমরা নিজেদেরকে পাপী বলে উপলব্ধি করেছি, পাপের জন্য আমরা অনুতপ্ত হয়েছি, যিশুকে বিশ্বাস করেছি। তথা বিশ্বাসী আমরা প্রত্যেকে পবিত্র আত্মার বাপ্তিস্মে বাপ্তায়িত হয়েছি, যার অর্থ কি আমরা সেই শক্তি পরিহিত হয়েছি। কিন্তু এখানেই তো শেষ নয়। শক্তি পরিহিত হবে বলেই যে ঈশ্বর শেষ করেছেন তা নয়। তিনি কি বলছেন? সর্বজাতির কাছে এই মন পরিবর্তনের সুসমাচার প্রচার করা হবে। কাদের দ্বারা? যারা এই শক্তি পরিহিত হয়েছে, আমার আপনার দ্বারা। যিশুর শিষ্যদেরকে দেখি, সেই যিশুর শিষ্যরা যখন যিশুর দ্বারা কষ্টে অর্জিত সেই শান্তি লাভ করেছিলেন, যারা ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণের দ্বারা যিশুর পুনরুত্থানে বিশ্বাস করেছিলেন, শাস্ত্র ব্যাখ্যার মাধ্যমে সেই পুনরুত্থান সম্পর্কে দৃঢ় বিশ্বাস লাভ করেছিলেন, তারা কি সেখানেই থেমেছিলেন? পঞ্চসপ্তমীর দিন পবিত্র আত্মার দ্বারা পূর্ণ হয়ে শক্তি পরিহিত হয়ে তারা
সেই সুসমাচার, সেই পুনরুত্থানের সংবাদ সুসমাচার জগতের কাছে প্রচার করছে, এমনকি শহীদের মৃত্যু পর্যন্ত গ্রহণ করেছে। আজ বিশ্বাসী আমি আপনি কি করছি? এর জন্য আপনাকে বিদেশে যেতে হবে না। যদি প্রভু চান, এমন কোনো পরিকল্পনা থাকে তাহলে যাবে, কিন্তু সাধারণ অর্থে আসুন আমরা আমাদের পরিবার থেকে, আমাদের প্রতিবেশী থেকে, আমাদের সহপাঠী সহকর্মীদের থেকে শুরু করি। যেমন এখানে জেরুসালেম থেকে শুরু করার কথা বলা হয়েছে। আজ আমার আপনার কাছে জেরুসালেম কোথায়? প্রভু আশীর্বাদ করুন। সেই সমস্ত আত্মাদেরকে যেন আমরা চিনতে পারি, যিশুর কথা বলি, তিনি যেন আমাদেরকে শক্তি ও সাহস দেন। আসুন প্রার্থনা। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। আরেকটি বার প্রভু তুমি তোমার বাক্যের মাধ্যমে একদিকে যখন তোমার পুনরুত্থান কতখানি সত্য তা উপলব্ধি করার সুযোগ দিলে, সে পুনরুত্থানের গুরুত্বকে উপলব্ধি করার সুযোগ দিলে, কারণ তুমি যদি পুনরুত্থিত না হতে, ক্রুশের উপর তোমার সেই আত্মবলিদান বৃথা হতো। কিন্তু আজ সেই সত্য উপলব্ধি করবার জন্য যাদের তুমি বুদ্ধির দ্বার খুলে দিয়েছো, এই বিশ্বাসে আমরা, যাদেরকে তোমার আত্মা দ্বারা তুমি নতুন জন্ম দিয়েছো, যারা আমার সেই আত্মার শক্তি পরিহিত হয়েছি, প্রভু দয়া করো, তোমার কথা বলার জন্য যেন শক্তি ও সাহস থাকে, আমরা যেন মুখ বন্ধ না করি। তোমার সুসমাচার আমাদের চারপাশের মানুষকে যেন আমরা শোনাতে পারি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই।